এখানে আরো মানুষ পোলাপান আছে যারা খেলতেছে। তো বাইরে বের হয়ে অনেক খুশি। দেখেন কেমন হাঁটাহাঁটি করতেছে। অবশ্য এক পাও করে আস্তে আস্তে আগাইতে পারে সামনের দিকে, তো এই জন্য ওকে ওর মতো হাঁটতে দিচ্ছি। কারণ এইভাবে হাঁটলেই দ্রুত হাঁটা শিখে যাবে। হাঁটা শিখে গেছে, কিন্তু এই যে ঝুল ঠেকাইতে পারে না, মাঝে মধ্যে ঝুলটা ঠেকানো মুশকিল হয়ে যায়, এই জন্য আর কি। মাইশা দেখেন ও খেলা দেখতেছে, ও অনেক খুশি। তো খেলাতে দেখতেছে বল একটা লাগলে তো শেষ। ওই যে ও এখন খেয়াল করে নাই কি বল খেলা দেখতেছে। আর আমি তো রাজা। তো হাঁটতেছে, এই যে আসতেছে হাঁটতে হাঁটতে। তো যাই হোক, সবাই মাইশার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। এই যে আসসালামু আলাইকুম। মাইশা বিকেলবেলায় আইসে ঘুরতে। এই সামনে বিকেলবেলা ঘুরতে আসে। দেখেন আসলে বাচ্চাদের বাসার মধ্যে থাকতে সব সময় দেখা যায় যে মাটি পায় না, বা মাটিতে পাড়া দিতে পারে না, হাঁটতে পারে না। তো এই জন্য ওর খালি পায়ে নিয়ে আসছি দুপুরে, খালি পায়ে একটু মাটি দিয়ে হাঁটাহাঁটি করুক। তো দেখেন ময়লা পাইলে মানে বড় বড় ময়লাগুলা গুছাইতেছে একখানে, ওই যে ঘাস পরিষ্কার করতেছে। ঘাস পরিষ্কার করতেছে ও। এখানে বড় ছোট ময়লা সব সরায় দিয়ে ঘাস পরিষ্কার করবে। আচ্ছা ময়লা লাগে না। তো ওদের বাচ্চা আছে, তারা আমি মনে করি যে একটু মাটি যাতে পাড়াইতে পারে, এরকম প্রতিদিন একটু করে মাটি খালি পায়ে হাঁটাহাঁটি করাবেন মাটির উপরে। এখানে ঢিল পাইছে, সুন্দর করে বসে আছে ও, সুন্দর করে বসে আছে এখন। তো এখন যাই হোক, বালু মাটি লাড়ুক, সমস্যা নাই, হাত ধোয়াই দেবো, আর নয় গোসল দিয়ে দেবো গরম পানি দিয়ে। তারপরেও এখন একটু মাটি লাড়লে দেখা গেল যে সারা সময় বাসার মধ্যে থাকে, মাটি লাড়লেও ভালো।